আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা অভিষেক কাব্যাংশের দ্বিতীয় ক্লাস। এর আগে অলরেডি এর ওপরে আমাদের একটা ক্লাস হয়ে গেছে। যারা সেই ক্লাসটা অ্যাটেম্প করেছিলে, যারা সেই ভিডিওটা দেখেছিলে, তারা জানো যে সেখানে আমি পূর্বসূত্র আলোচনা করেছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম যে রাম রাবণের যুদ্ধে রামচন্দ্র কিভাবে পুনর্জীবিত হয়ে ইন্দ্রজিতের প্রিয় ছোট ভাই বীরবাহুকে বধ করেছেন এবং সেই সংবাদ শুনে ভীষণ রাগে ইন্দ্রজিৎ তার প্রমোদ উদ্যান ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে আসবার জন্য প্রস্তুত হচ্ছেন। যারা সেই ভিডিওটা দেখোনি তারা দেখে নিও। আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে ওই আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে। তাহলে তোমাদের যেটা সুবিধে হবে, পড়ার মধ্যে একটা কন্টিনিউটি থাকবে। আজকে আমি যেটা দিয়ে শুরু করব, ঠিক যে জায়গাটায় আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে বেশ কিছু শব্দার্থ আমি দিয়ে দেব। আমি এভাবেই পড়াচ্ছি, তোমরা অভ্যস্ত হয়েও গেছো এতক্ষণে, যে আগে আমি কিছুটা করে পড়ে নিচ্ছি, বোঝাচ্ছি সেই জায়গাটা, প্রবাবল কোয়েশ্চেন্স দিয়ে নিচ্ছি এবং যে শব্দার্থগুলো আমাদের জানাটা ভীষণ দরকার সেই শব্দার্থগুলো দিয়ে দিচ্ছি। যেমন এই যে অংশটা ছিল, সাজিলা রথীন্দ্রস্বর বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। তাহলে এই অংশটা থেকে যে শব্দার্থগুলো আমাদের জানবার কথা সেগুলো কি? প্রথমটাই যেটা আসবে সেটা হচ্ছে রথীন্দ্রর স্বর। রথীন্দ্রর স্বর কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ রথীদের মধ্যেও যিনি ঋষভ বা বৃষের তুল্য বলশালী। আমি পড়াবার সময় বুঝিয়েছিলাম, অর্থাৎ শ্রেষ্ঠ রথীদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এবার নেক্সট আসবে হৈমবতী সুত। হৈমবতী সুত দেবী দুর্গার পুত্র তথা দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক। নেক্সট এবার যেটা আসছে সেটা হচ্ছে তারকে মহাসুর। তারকে মহাসুর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তারক নামক মহাসুর বা সোজা কথায় যদি আমি বলি তারকাসুর। তারকাসুর। এরপর যেটা আসবে বৃহন্নলা। অজ্ঞাতবাসে থাকাকালীন বিরাট রাজার গৃহে বসবাসকারী নপুংসকরূপী অর্জুনের নাম।
অর্থাৎ তখন তিনি না ছেলে না মেয়ে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কিরীটি। কিরীটি বানানটা একটু দেখতে হবে, দুটোই দীর্ঘিকার। কিরীটি বলতে বোঝানো হয় অর্জুনকে। কেন অর্জুনকে কিরীটি বলা হয় সেটা হচ্ছে যে দানবদের সঙ্গে যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্র তাকে সূর্যপ্রভ অর্থাৎ সূর্যের মতো উজ্জ্বল একটি কিরীট বা মুকুট প্রদান করেন, সেই জন্যেই অর্জুনকে বলা হয় কিরীটি। এই অবধি আমাদের অর্থ হয়ে গেল। এবার যে পর্যন্ত আমরা পড়েছিলাম তারপর থেকে আমরা এগোবো। দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে, মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি। তাহলে ইন্দ্রজিৎ তিনি তার সহচরদের আদেশ করেছিলেন, আনো রথ তরা করি, অর্থাৎ শীঘ্র আমার রথ আনো, নিয়ে এসো। সেই রথ এবার এসে উপস্থিত হলো। কেমন সেই রথ? সেই রথের রং মেঘের বর্ণ, মেঘ বর্ণ সেই রথ, যার চাকায় বিদ্যুতের ছটা, এবং সেই রথের ধ্বজ বা পতাকা হচ্ছে রামধনু রঙের বিচিত্র বর্ণের। তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, দ্রুত গতি সম্পন্ন ঘোড়া। আশুগতি মানে হচ্ছে দ্রুতগতি, দ্রুতগতি সম্পন্ন সেই ঘোড়া। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। তাহলে বীর চূড়ামণি অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। তাহলে সেই রথ আনা মাত্রই তাতে বীরত্ব দর্পে গর্বিত হয়ে ইন্দ্রজিৎ সেই রথে চড়লেন। এমন সময় কি হলো? হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। কবি বলছেন, হায় রে জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। অর্থাৎ রথ আনবা মাত্রই ইন্দ্রজিৎ বীরত্ব গর্বে সেই রথে আরোহণ করছেন। ঠিক সেই সময় ইন্দ্রজিতের পত্নীর নাম প্রমীলা। বলা হচ্ছে প্রমীলা সুন্দরী। সেই সুন্দরী নারী প্রমীলা তিনি এসে স্বামীর দুটি হাত ধরলেন, কাতরভাবে সেই হাত দুটি ধরলেন। এমনভাবে ধরলেন ঠিক যেমনভাবে স্বর্ণলতা বৃহৎ বৃক্ষকে আলিঙ্গন করে থাকে। তরুকুলেশ্বর মানে হচ্ছে গাছেদের মধ্যে যে ঈশ্বর বা শ্রেষ্ঠ স্থানীয়, অর্থাৎ বনস্পতি। স্বর্ণলতা যেরকমভাবে বনস্পতিকে জড়িয়ে রাখে, ঠিক সেই রকমভাবে প্রমীলা সুন্দরী এসে স্বামীর দুটি হাত কাতরভাবে ধরলেন। তারপরে তিনি কি বলছেন? কহিলা কাঁদিয়া ধনী। ধনী কথাটার অর্থ হচ্ছে নারী। কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। তাহলে কি বলছেন? প্রমীলা জানতে পেরে গেছেন যে তার স্বামী তাকে ফেলে রেখে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছেন। কাতর কণ্ঠে অনুনয়ের সুরে প্রমীলা স্বামীর দুটি হাত ধরে বলছেন, হে প্রাণ সখা। যেহেতু সম্বোধন তাই প্রাণ সখে হয়ে গেছে, ক্ষয় একার। প্রাণ সখা বলতে তিনি তার স্বামীকে উদ্দেশ্য করছেন। তার স্বামী তার কাছে প্রাণের বন্ধু, প্রাণের সখা। তিনি বলছেন, এ দাসীরে, অর্থাৎ প্রমীলা নিজেকে এখানে তার স্বামীর দাসী স্থানীয়া বলছেন।
যে আমার স্থান তোমার চরণে। হে প্রাণসখা, এই দাসীকে এখানে ফেলে রেখে দিয়ে তুমি নিজে কোথায় যাচ্ছ? তোমার বিহনে কেমন করে এই অভাগী বেঁচে থাকবে বলো? বলে তিনি উদাহরণ দিচ্ছেন যে গভীর অরণ্যে যখন হাতি চলতে থাকে তখন ব্রততী মানে হচ্ছে লতা, সে হাতির পায়ে জড়িয়ে যায়। হাতি যদিও তার রঙ্গরসে মন দেয় না, কিন্তু তবুও তাকে ফেলে রেখে যায় না, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে, অর্থাৎ হাতির পায়ে জড়িয়ে যায় সেই লতা। তবে কেন তুমি গুণনিধি? গুণনিধি বলতে তাহলে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে যিনি নানা গুণের আধার। প্রমীলা জিজ্ঞাসা করছেন, যেখানে যূথনাথ অর্থাৎ হাতিদের দলপতি, যেখানে সেই লতাকে পা থেকে ফেলে দেয় না, তার পায়ে জড়িয়ে নিয়েই সে চলে, তাহলে কেন হে গুণনিধি তুমি আজকে এই দাসীকে ত্যাগ করে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। সবকটাতেই দেখো রস্যই, বিধুমুখীতে রস্যই, কল্যাণীতে রস্যই, সতী কথাতে রস্যই। কারণ সেই একটাই, যেটা আমি বলেছিলাম, যে সাধারণভাবে যে শব্দগুলোর বানান দীর্ঘই দিয়ে শেষ হচ্ছে, যখন সেগুলো সম্বোধনে আসে তখন সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলো সব রস্যইকার হয়ে যায়। তাহলে প্রমীলার এই কাতর অনুনয়ের উত্তরে মৃদু হেসে ইন্দ্রজিৎ কি বলছেন? তিনি বলছেন, হে সতী রমণী প্রমীলা, ইন্দ্রজিৎকে জয় করে তুমি যে দৃঢ় বাঁধনে বেঁধেছ, কারোর সাধ্য নেই সেই বাঁধন খোলে। অর্থাৎ ইন্দ্রজিৎ এবং প্রমীলা যে প্রণয় বন্ধনে আবদ্ধ, কারোর সাধ্য নেই সেই প্রণয় বন্ধন উন্মোচন করে, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায়। তিনি বলছেন, হে কল্যাণী, হে মঙ্গলময় নারী, আমি শিগগিরই ফিরে আসবো তোমার কাছে, তোমার কল্যাণে, দেশের দশের কল্যাণে। সমরে আমি রাঘব রামচন্দ্রকে যুদ্ধে বিনাশ করে শীঘ্রই আমি তোমার কাছে ফিরে আসব। এখন আমাকে বিদায় দাও হে বিধুমুখী। বিধুমুখী কথার অর্থ হচ্ছে চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর। তাহলে বিদায় এবে দেহ বিধুমুখী, এইখান থেকেই আমরা কোয়েশ্চেন নেওয়াটা আরম্ভ করলাম। কে কাকে বিধুমুখী বলে সম্বোধন করেছেন? কে কাকে বিধুমুখী বলে সম্বোধন করেছেন? তাহলে উত্তর কি হবে? রাবণ রাজার পুত্র ইন্দ্রজিৎ, তিনি তার সুন্দরী স্ত্রী প্রমীলাকে বিধুমুখী বলে সম্বোধন করেছেন। এবার এই জায়গাটাতে এসো, ত্যাজ কিঙ্করীরে আজি, এইখানে যে কোয়েশ্চেনটা আসে সেই কোয়েশ্চেনটা হচ্ছে কার কাকে ত্যাগ করবার কথা এসেছে? কার কাকে ত্যাগ করার কথা এসেছে? কোয়েশ্চেন কি হবে? এটা আমরা কোয়েশ্চেন পেয়ে গেলাম। এর আনসারে তোমরা কি লিখতে পারো? সেটা হচ্ছে রাবণ রাজার পুত্র ইন্দ্রজিৎ যখন যুদ্ধের উদ্দেশ্যে তার প্রমোদ কানন ছেড়ে লঙ্কা অভিমুখে যাত্রা করছেন, তখনই এই প্রসঙ্গ এসেছে যে তিনি
তার পত্নী প্রমীলাকে যেন ত্যাগ করে যাচ্ছেন। কেমন ক্লিয়ার সবার কাছে? এবার অ্যাজ ইউজুয়াল আমরা কয়েকটা শব্দার্থ নিয়ে নেব। কিরকম শব্দার্থ নেব? যেমন ধরো বীর চূড়ামণি, বীর চূড়ামণি অর্থাৎ বীর শ্রেষ্ঠ। বোঝাই যাচ্ছে বীর শ্রেষ্ঠ বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। এবার হেমলতা, হেমলতা কথার অর্থ হলো স্বর্ণলতা। তরুকুলেশ্বর তো আমি বলেই দিলাম যে গাছেদের কুলে ঈশ্বর বা শ্রেষ্ঠ স্থানীয়, অর্থাৎ কিনা বনস্পতি। বনস্পতি মানে বড় গাছ। ধনী কথাটা বলেছিলাম, বানানটা একটু দেখবে। ধনী, ধনী মানে নারী, রমণী। এবার বলা হচ্ছে যেটা ব্রততী, ব্রততী শব্দটা বলেছিলাম। ব্রততী কথার অর্থ হচ্ছে লতা। এখানে দেখো একটা শব্দ রয়েছে পদাশ্রয়। পদাশ্রয় মানে হচ্ছে চরণের আশ্রয়, অর্থাৎ গভীর অরণ্য পথে হাতি যখন চলে তখন তার পায়ে যদি লতা জড়িয়ে যায় তখন হাতি তার রঙ্গরসে মন না দিলেও তাকে সে ত্যাগ করে যায় না, তার চরণে তাকে ধরে রাখে। সেটাকেই বলা হচ্ছে চরণের আশ্রয়। এবার দেখো এই যে যূথনাথ শব্দটার, যূথনাথ শব্দটার অর্থ যদি আমরা করি, যূথনাথ শব্দের অর্থ হচ্ছে হাতিদের দলপতি। হাতিদের দলপতি। গুণনিধি মানে কি বলেছিলাম? চট করে আমাকে ধরাও একটু। গুণনিধি মানে হচ্ছে নানা গুণের আধার। নানা গুণের আধার বা ভাণ্ডারকে ইন্দ্রজিৎ। আর একটা শব্দার্থ দেব, সেটা হচ্ছে কিঙ্করী। কিঙ্করী কথার অর্থ হলো দাসী। এখানে কিন্তু কিঙ্করী বলতে প্রমীলাকে বোঝানো হচ্ছে। ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা নিজেকেই ইন্দ্রজিতের দাসী বলে অভিহিত করছেন। হয়ে গেল। এবারে যেটা ছিল বিধুমুখী, যেটা দিয়ে আমরা শেষ করছিলাম, সেটা হচ্ছে বিধুমুখী। চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর, চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর তাকেই বলা হয় বিধুমুখী। এবং এখানেও বিধুমুখী কথাটির দ্বারা ইন্দ্রজিৎ প্রমীলাকেই বোঝাচ্ছেন যে প্রমীলা এতটাই সুন্দরী যে চাঁদের মতো সুন্দর তার মুখ হলো। এবারে দেখো এর পরে কি হচ্ছে। ইন্দ্রজিৎ তো তাহলে তার পত্নীর কাছে বিদায় নিয়ে রথে আরোহণ করলেন। তারপর কি হচ্ছে? উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। তাহলে ইন্দ্রজিৎ পবন পথে উঠলেন, অর্থাৎ তিনি যে রথে আরোহণ করলেন সেই রথ ঘোরতর শব্দ করে আকাশ পথে উড়ে চলল। ঠিক যেন মনে হচ্ছে যে আকাশ উজ্জ্বল করে সোনার ডানা বিস্তার করে মৈনাক পর্বত উড়ে চলেছেন। এখানে একটু পুরাণ প্রসঙ্গ ধরিয়ে নিই। সেটা হচ্ছে পুরাণে আমরা পাবো যে আগেকার দিনে পর্বতদের পাখা থাকতো,
তারা তাদের ইচ্ছে মতো যত্রতত্র উড়ে উড়ে বেড়াতে পারত, কিন্তু তাদের দৌরাত্ম্যে অস্থির হয়ে একসময় দেবরাজ ইন্দ্র সকল পর্বতের পাখা কাটতে আরম্ভ করেন। আর সেই সময় মৈনাক পর্বত কি করলেন, তিনি সমুদ্রের এমন গভীরে গিয়ে আশ্রয় নিলেন যে দেবরাজ ইন্দ্রের পক্ষে তার পক্ষচ্ছেদন করা সম্ভব হলো না। এখানে সেই জন্যেই বলা হচ্ছে যে ইন্দ্রজিতের রথ যখন ঘোরতর রবে আকাশপথে যাত্রা করছে, তখন সেই রথের উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে যেন আকাশ উজ্জ্বল করে সোনার ডানা বিস্তার করে মৈনাক পর্বত উড়ে চলেছেন। সিঞ্জিনী কথাটার মানে হচ্ছে ধনুকের ছিলা। তাহলে প্রচণ্ড রাগে ইন্দ্রজিৎ ধনুকের ছিলা ধরে টান দিচ্ছেন। টঙ্কারিলা, টঙ্কার মানে হচ্ছে ধনুকের ছিলার শব্দ। তাহলে যেই ধনুকের ছিলা ধরে তিনি টান দিচ্ছেন, টঙ্কার হচ্ছে, ধনুকের ছিলার গর্জন হচ্ছে। মনে হচ্ছে যেন পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র মানে হচ্ছে পক্ষীদের মধ্যে ইন্দ্র বা শ্রেষ্ঠ, অর্থাৎ গরুড়কে বোঝানো হচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে মেঘ মাঝে গরুড় ভয়ানক শব্দে আওয়াজ করছেন। এবার সেই ধনুকের টঙ্কারের আওয়াজে সমগ্র লঙ্কা কেঁপে উঠছে, সমগ্র সমুদ্র কেঁপে উঠছে। কেমন? তাহলে এখান থেকে আমরা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে নেব। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ কি? তোমার আনসার সেখানে কি হবে? সেটা হচ্ছে যে ইন্দ্রজিৎ যখন বায়ুপথে তিনি রথে চড়ে যাত্রা করছেন, তখন মহারোষে তিনি ধনুকের ছিলা ধরে টান দিচ্ছেন এবং সেই ধনুকের ছিলার ভয়ঙ্কর শব্দেই লঙ্কা সহ সমগ্র সমুদ্র কেঁপে উঠছে। তেমন ঠিক যেটুকু চাওয়া হচ্ছে সেটুকুই বলবে। এবার তাহলে এখান থেকে আমরা একটু শব্দার্থ নিয়ে নেব। কি কি শব্দার্থ নেব? সেটা হচ্ছে হৈম পাখা, হৈম পাখার কিছুই নয়, সেটা হলো সোনার ডানা। কেমন? সিঞ্জিনী, আমি এখানে মৈনাক শৈল কথাটা আর দিলাম না, কারণ বোঝাই যাচ্ছে যে মৈনাক পর্বতের কথা বলা হচ্ছে। আমি বরঞ্চ চলে আসি সিঞ্জিনীতে। সিঞ্জিনী বলতে বোঝায় ধনুকের ছিলা। টঙ্কারিলা কথার অর্থ কি? টঙ্কারিলা কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলার শব্দ করলেন। পক্ষীন্দ্র বলতে বোঝানো হচ্ছে গরুড়কে। পক্ষীন্দ্র হচ্ছে গরুড়। হলো। এবার এইখানটাতে যেটা আমরা দেখে নেব, বীরেন্দ্র। বীরেন্দ্র হচ্ছেন বীরশ্রেষ্ঠ, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। হয়ে গেল এ পর্যন্ত। এবারে তাহলে আমরা পরবর্তী অংশে যাব। তোমাদের কারোর যদি কোনো বুঝতে অসুবিধে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আমাকে একটু জানিও। 1 মিনিট দাও আমাকে। কারণ আরো শব্দার্থ আসবে, সেই জন্যই আগে থেকে তৈরি হয়ে থাকা। এবার কি হচ্ছে, ইন্দ্রজিৎ যখন রথে চড়ে
তিনি স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে আগমন করতে শুরু করেছেন, তখন স্বর্ণলঙ্কার পরিস্থিতি কেমন? সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। বীর মদে কথাটার অর্থ হচ্ছে বীরত্ব গর্বে। স্বর্ণলঙ্কায় তখন কি অবস্থা? রাজা রাবণ বীরত্ব গর্বে মত্ত হয়ে তিনি রণসাজে সজ্জিত হচ্ছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। তাহলে যখন ইন্দ্রজিৎ রথে চড়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছেন, সেই সময় লঙ্কায় রাবণ রাজা তিনি সসৈন্যে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। সেখানে যুদ্ধের বাজনা বাজছে, গজ অর্থাৎ হস্তিরা গর্জন করছে, অশ্ব ঘোড়া চিৎকার করছে, অশ্বের ডাককে বলা হয় রেশাধ্বনি। তাহলে অশ্ব চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক বাহিনী এবং যারা রথী রথে চড়ে যুদ্ধ করেন সেই সেনাপতিরাও। সেই রথগুলোর যে রেশমি বর্ণের পতাকা সেগুলো উড়ছে। কৌশিক ধ্বজ হচ্ছে রেশমি বর্ণের পতাকা। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ আকাশে ঝলমলিয়ে উঠছে সৈন্যদের স্বর্ণবর্মের দীপ্তি। এমন সময় সেখানে দ্রুত গতিতে এসে উপস্থিত হলেন বীর মেঘনাদ। কেমন? তাহলে এইগুলো আমরা একটু আন্ডারলাইন করে নেব যে কেমনভাবে রাবণ রাজা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। এই অবস্থা। তাহলে কয়েকটা শব্দার্থ, ছোট্ট ছোট্ট কয়েকটা শব্দার্থ করে নেব। কিরকম আসবে শব্দার্থগুলো? সেগুলো হচ্ছে, প্রথমটাই যেমন ধরো রণবাজনা। রণবাজনা অর্থাৎ যুদ্ধের যে বাজনা। দেখবে যুদ্ধ শুরু হবার আগে দামামা বাজানো হয়, সেইটার কথা এখানে বলা হচ্ছে। এবার কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ, ধ্বজ মানে পতাকা। আগেকার দিনে রথের মাথায় পতাকা থাকতো, সেই পতাকার রং, পতাকার চিহ্ন দেখে বোঝা যেত এ কোন দলের পতাকা। তাহলে কৌশিক ধ্বজ হচ্ছে রেশমি বস্ত্রের পতাকা। রেশমি বস্ত্রের পতাকা। আর একটা শব্দার্থ দেব, ভীষণ ইম্পর্টেন্ট, কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা। একটু বলে নি, কাঞ্চন মানে হচ্ছে সোনা, কঞ্চুক মানে হচ্ছে বর্ম, আর বিভা মানে হচ্ছে আভা বা দীপ্তি। তাহলে আকাশে ঝলসে উঠছে স্বর্ণ বর্মের দীপ্তি। সৈন্যরা যে স্বর্ণ বর্ম পরিধান করেছে, সেই স্বর্ণ বর্মের দীপ্তি আকাশে ঝলসে উঠছে। এরকম ভাবে তাহলে রাবণ রাজা সসৈন্যে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। এইবার ঠিক সেই সময় দ্রুত গতিতে সেখানে এসে আরোহণ করলেন রাবণ রাজার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র মেঘনাদ। কি হলো তারপর?
দেখো কি বলছেন কবি। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। তাহলে আমি তো অর্থ আলাদা করে দিয়েই দেব, এখনকার মতো বুঝে নাও। ইন্দ্রজিৎকে দেখেই কর্বুর দল অর্থাৎ রাক্ষসেরা, কর্বুর মানে হচ্ছে রাক্ষস, তাহলে রাক্ষসেরা তারা এই বীরবর অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বে গর্জন করে উঠল এই রাক্ষসেরা। ইন্দ্রজিৎ রথ থেকে নামলেন, পিতার চরণে প্রণাম নিবেদন করলেন, তারপর হাত জোর করে বললেন, তিনি তার পিতাকে রক্ষ কুলপতি বলে সম্বোধন করছেন, অর্থাৎ যিনি রাক্ষস কুলের রাজা। বলছেন, হে রক্ষ কুলপতি, এ আমি কি শুনছি, মারা গিয়েও নাকি আবার বেঁচে উঠেছেন রাঘব। আমি তো এই মায়ার কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আবার যুদ্ধযাত্রা করব এবং পামর, পামর মানে হচ্ছে পাপিষ্ঠ, সেই পাপিষ্ঠ রামচন্দ্রকে আমি সমূলে বিনাশ করব। ঘোর অগ্নি অস্ত্রে, সরানল অর্থাৎ ঘোর অগ্নি অস্ত্রে তাকে ভস্ম করব এবং বায়ু অস্ত্রে সেই ভস্ম উড়িয়ে দেব। অথবা আপনি যদি বলেন তাহলে তাকে বন্দি বানিয়ে আপনার চরণ তলে এনে ফেলব। দেখো, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, যেটা আপনি বলবেন, হয় তাকে আমি অগ্নি অস্ত্রে ভস্ম করে বায়ু অস্ত্রে সেই ভস্ম রাশি উড়িয়ে দেব, বা আপনি যদি বলেন তাকে বেঁধে বন্দি বানিয়ে এনে রাজপদে আপনার চরণ তলে অর্পণ করব। কেমন? তাহলে এইখানটা দেখো, এ মায়া পিত বুঝিতে না পারি, কে কোন মায়ার কথা বলেছেন? কে কোন মায়ার কথা বলেছেন? এইটা যদি তোমার কোয়েশ্চেন হয় তাহলে তোমার উত্তর হবে যে লঙ্কেশ্বর রাবণের জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ এটাই বুঝতে পারছেন না যে ইন্দ্রজিতের হাতে দুবার নিহত হবার পরেও রামচন্দ্র আবার কিভাবে বেঁচে উঠতে পারেন, এটাই তার কাছে অদ্ভুত মায়া বলে বোধ হয়েছে। হয়ে গেল আনসার। এবারে কর্বুর দল কথাটার অর্থ চাওয়া হয়। কর্বুর দল শব্দের অর্থ কি? কর্বুর দল শব্দের অর্থ কি? কর্বুর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষসেরা। হয়ে গেল। এবারে দেখো যে তিনি কিভাবে রামচন্দ্রকে শাস্তি দিতে চেয়েছেন। পরিষ্কার এইখান থেকে শুরু করে এইখানে ব্র্যাকেট ক্লোজ হবে এবং আমার কোয়েশ্চেনটা এখানে যেটা থাকবে যে কিভাবে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে শাস্তি দিতে চেয়েছেন। শাস্তি দিতে চেয়েছেন হতে পারে বা পরাস্ত করতে চেয়েছেন হতে পারে, যেটাই কোয়েশ্চেন আসুক না কেন, যেটা আমি এতক্ষণ বললাম যে ইন্দ্রজিৎ বলেছেন যে তিনি অগ্নি অস্ত্রে রামচন্দ্রকে ভস্ম করে দেবেন, বায়ু অস্ত্রে সেই ভস্ম উড়িয়ে দেবেন, অথবা যদি
রাবণ রাজা বলেন, তাহলে রামচন্দ্রকে বেঁধে বন্দি বানিয়ে তিনি রাবণ রাজার চরণে এনে ফেলবেন। ক্লিয়ার? এই জায়গাটা আমি আন্ডারলাইন করে দিলাম। এবার অ্যাজ ইউজুয়াল আমরা ছোট্ট কয়েকটা শব্দার্থ নেব। বেশি না, কারণ আমি অলরেডি বলেই দিয়েছি। সেটা হচ্ছে এই যে কর্বুর দল, কর্বুর দল বলতে রাক্ষস সেনাদের বোঝানো হয়েছে। রাক্ষস সেনারা, কর্বুর মানে হচ্ছে রাক্ষস, হলো পামর। পামর কথাটার অর্থ হলো পাপিষ্ঠ, অর্থাৎ রামচন্দ্র ইন্দ্রজিতের কাছে পাপিষ্ঠ, পামর ছাড়া আর কেউ নন। সরানল মানে তো আমি বলেই দিয়েছি যে অগ্নি অস্ত্রে, ভস্য মানে ছাই। এখান থেকে আমার আর কোনো শব্দার্থ দেওয়ার নেই। এবার এই পর্যন্তই আজকের ক্লাস থাকবে, কারণ বাকি যেটুকু অংশ আছে সেটুকু আমাকে একসঙ্গে পড়াতে হবে, তা নয়তো কন্টিনিউটিতে বাধা পড়ে গেলে তোমাদেরই বুঝতে সমস্যা। তাহলে প্রথম থেকে শুরু করে যে পর্যন্ত আমি আজকের ক্লাস পড়ালাম সে পর্যন্ত খুব ভালো করে দেখে নিও। যদি কারোর কোনো জিজ্ঞাস্য বা কোনো রকম কোয়ারি বা ডাউট থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন আমাকে একবার জানিও। যারা আগের ভিডিও দেখোনি তারা আগের ভিডিও দেখে নিও। আর যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে দেওয়া আরও অন্যান্য যে টপিকস রয়েছে, যেমন অদল বদল বা সিন্ধু তীরে, এগুলো একবার দেখতে পারো। লিঙ্ক সবই ডেসক্রিপশানে পেয়ে যাবে। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।